আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য বোতল রানী। তোমরা দেখেছো কালকে বোতল রানী একটা ভিডিও করেছে। বিগত 3 বছর, 2.5 থেকে 3 বছর যে মানুষটা প্রতিদিন ওকে কন্টেন্ট করছে, সেই দীপ্তিদিকে কালকে আপনি আগে করে একেবারে মাখন লাগিয়ে লাগিয়ে একটা ভিডিও করে ও নিজেকে কত ভদ্র, কত বিনয়ী, কত মানে কি বলবো পোলাইট সেটা বোঝানোর চেষ্টা কালকে আপ্রাণ ভিডিওটার মধ্যে করে গেছে। বোঝাতে চেয়েছে যে দীপ্তিদি অত্যন্ত নোংরা একজন মহিলা, যার মুখের ভাষার কোনো ঠিক নেই, যে সর্বক্ষণ মানে ভায়োলেন্স করে, মুখের মাধ্যমে ভায়োলেন্স করে, যে সর্বক্ষণ ওর চরিত্র নিয়ে কথা বলে, ওকে নোংরা নোংরা টক্সিক নেরি বলে, যে ওকে কোনো এক সময় বে ডট ডট ডাকতো, ঠাকুরনগরের বে বলে সম্বোধন করত। তো সেই মানুষকে ও পোলাইটলি ঠান্ডা মাথায় মাখন লাগিয়ে একটা ভিডিও করে বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছে। এবার কথা হচ্ছে, আমি যদি কারো কাছে প্রশ্নের উত্তর চাই তাহলে অবভিয়াসলি আমার কাছেও কেউ না কেউ প্রশ্নের উত্তর চাইবে, এবং তার মধ্যে আমিও একজন। যথারীতি আমিও কিছু প্রশ্ন নিয়ে ওর কাছে চলে এসেছি। দীপ্তিদি তোর প্রশ্নের উত্তর অবশ্যই দেবে, তার আগে তুই আগে এই প্রশ্নগুলোর উত্তর দিবি, তারপরে দীপ্তিদি তোর প্রশ্নের উত্তরের প্রমাণ সমেত উত্তর তিনি দেবেন। তুই কি বলেছিস যে তুই যে একাধিক পুরুষের হাতে সিঁদুর পড়েছিস তার প্রমাণ দীপ্তিদি দেবে। আচ্ছা, তুই কোনোদিনও ভেবেছিলিস যে একটা মহিলা তার কি বলবো পঙ্গু স্বামীকে নিয়ে একটা ঘরে থাকে এবং রাত্রিবেলা সে তার স্বামীর কাছে শোয়নি, পরের ঘরের বিছনার চাদর দেখে তুই বুঝে গেছিস সেই বিছনার চাদরটা কুচকানো দেখে যে সেখানে যৌবনের এডিট হয়েছে? সেটা কি যথেষ্ট প্রমাণ ছিল একটা মহিলার চারিত্রিক গঠনের ওপরে একটা ধাব্বা লাগিয়ে দেওয়ার? এবং দিনের পর দিন তার একমাত্র সন্তানকে অবৈধ সন্তান বলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দিনের পর দিন মানুষের কাছে মাথার মধ্যে ইনজেক্ট করেছিস। ওই বাচ্চাটা হচ্ছে, ওই বাচ্চাটার জন্ম বৃত্তান্ত বৈধ নয়, ওই বাচ্চাটা অবৈধ সন্তান। কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পেরেছিস? কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পেরেছিস? পারিসনি, পারিসনি। তুই কিউআর কোড দিয়ে কত লাখ টাকা তুলেছিস এবং কিউআর কোড দিয়ে টাকা তোলার পরে তোর লাইফস্টাইলের যে হিউজ পরিবর্তন হয়ে গেছে। রাতারাতি তুই OnePlus, তারপরে ওর নাম কি বলে আইফোন, মডুলার কিচেন, কিচেন চিমনি, রান্নাঘর, পায়খানা বাথরুম, হ্যাঁ এসি, একটা দোকান সেলামি নিলি মোটামুটি একটা মানে বাইক কেনার পয়সা দিয়ে, তারপরে 1,75,000 টাকা দিয়ে সেই দোকান সাজালি গুছালি, তারপরে মানে ডেকোরেশন করলি, তারপরে গিয়ে তুই আবার সেই দোকান ভর্তি মাল তুললি। এত টাকা কোথা থেকে আসছে নেশন ওয়ান্টস টু নো, যার প্রমাণ আজও অবধি দিতে পারিসনি। তোর হাজব্যান্ড তোকে ছি ডট বলেছে। একটা স্বামী 12 বছর সংসার করার পরে তার স্ত্রীকে কেন ছি বললো সেটার ক্লারিফিকেশন আজও অবধি তুই দিতে পারিসনি, যে তোর স্বামী তোকে কেন ছি ডট 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 বলেছে। একাধিক মানুষ যখন যার সঙ্গে তোর পরিচয় হয়েছে, প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরি পার্সন তোর নামে বারবার তোর চরিত্রের দিকে আঙুল তুলেছে। চরিত্রহীন মহিলা, প্রত্যেকে এক বাক্যে স্বীকার করেছে তুই চরিত্রহীন মহিলা। তোর চরিত্রের চচ্চড়ি তুই সঞ্জয় দা প্রমাণ সহ
প্রত্যেকটা জায়গার প্রমাণ দিয়ে দিয়ে তুই যে কত বড় বদা বেটি তার প্রমাণ দিয়ে গেছে। আজকে তুই দীপ্তিদির কাছে প্রমাণ চাইছিস তুই যে বদ মহিলা, তার প্রমাণ যেন দীপ্তিদি দেয়। আরে জল জ্যান্ত তুই যে বদা বেটি সঞ্জয় দা প্রমাণ দিয়ে গেছে। হ্যাঁ, কখনো সঞ্জয় দার সঙ্গে খেলতে চেয়েছিস, কখনো সঞ্জয় দার সঙ্গে সিনেমা দেখতে চেয়েছিস। সঞ্জয় দা যখন বলেছে আরে ভাই আপনার হাজবেন্ডের তো ছুটি আছে, দাদাকে নিয়ে যান, ওনার সাথে সময় কাটান, ওনাকে নিয়ে সিনেমা দেখতে যান, তখন রেগে মেগে সঞ্জয় দাকে গালাগালি দিয়ে সম্বোধন করেছিস। কিছু বোঝো না তুমি, কিছু বোঝো না, কিছু বুঝতে পারো না, অমুক তমুক বলে সঞ্জয় দাকে গালাগালি দিয়েছিস। সেখানে কি যথেষ্ট প্রমাণ নয় যে তোর চরিত্রটা কেমন? তোর চরিত্রটা কেমন? আজকে ফোকলা চরণের মতন বৌদিবাজ, নোংরা, গাটার, সেই কুলাঙ্গার পর্যন্ত তোকে এসে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে থ্রেট দিয়ে বলছে গলার আওয়াজ নামিয়ে, গলার আওয়াজ নামিয়ে, বেশি চাপার চাপার নয়। বেশি চাপার চাপার করলে গলার টুটিটা ওর কাছে বাধা রয়েছে, ওর কাছে বাধা রয়েছে। কেন বলেছে, কেন বলেছে সেটার ক্লারিফিকেশন আগে কর, সেটার উত্তর আগে দে। কেন আজকে কালকে ওর নাম কি বলে শিল্পীদি একটা ভিডিও করেছে যেখানে শিল্পীদি পর্যন্ত বলেছে যে শিল্পীদি যদি মুখ খোলে তাহলে তুই মুখ দেখানোর জায়গা পাবি না। গোয়েন্দাগিন্নি একদিন দেখা করেছিস, তাকেও তুই তোর নোংরামির কেচ্ছা শুনিয়ে এসছিস। তারপরে ওর নাম কি বলে দিনের পর দিন সীমাদির মেয়ে তার সীমাদির হাজব্যান্ডের সঙ্গে একটা নোংরা সম্পর্কে লিপ্ত, প্রমাণ দিতে পেরেছিস? প্রমাণ দিতে পেরেছিস? পারিসনি। রিম্পা তার শ্বশুরের সঙ্গে অবৈধ রিলেশন করে একটা মানে কি বলবো অ্যাবনর্মাল বাচ্চার জন্ম দিয়েছে, প্রমাণ দিতে পেরেছিস? পারিসনি। আজ অবধি প্রমাণ দিতে পারিসনি। ইপু দিদির বাচ্চাটা যে অবৈধ তার প্রমাণ, সেটা যে তার নন্দাইয়ের বাচ্চা, আজও অবধি তার প্রমাণ দিতে পারিসনি। তাহলে তুই প্রমাণ চাস কি করে? যে মহিলা কতগুলো একটা ভদ্র পরিবারের পরিশ্রমী মহিলাগুলোকে রেড লাইট এরিয়ায় দাঁড় করিয়ে বলেছে, দিনের পর দিন বলেছে নেতা প্রথাদের সঙ্গে শুয়ে তারা বাড়ি ঘর করেছে, তাদের বাড়িতে বাইজি নৃত্য চলে, দিনের পর দিন বলেছে একটা লাল জলের বোতল দেখেছে বলে দিয়েছে যে তাদের বাড়িতে বাইজি নৃত্য চলে, আর সেখানে তারা কি করে বাইজি সেজে পরপুরুষের মনোরঞ্জন করে। প্রমাণ দিতে পেরেছিস? নেশানকে প্রমাণ দিতে পেরেছিস? পারিসনি। তাহলে আজ প্রমাণ কি কারণে চাইছিস? যাদের কাছে প্রমাণ চাইছিস তোর কি মনে হয় তারা প্রমাণ ছাড়া এত বড় কথা বলছে? হ্যাঁ, দীপ্তিদি বেশ কয়েকটা ভিডিওতে তোর চরিত্রকে সুন্দরভাবে অ্যানালাইসিস করে তুলে ধরেছে এবং বারবার বলেছে তোর এই নোংরামি তোর ঘরের পোষ্য পাঠা সমস্তটা জানে, তোর বাবা মা সমস্তটা জানে এবং তারা সমস্তটা মেনে নিয়েছে। তাই জন্যই কি এখানে দাঁত মুখ বের করে দাঁত কেলাতে কেলাতে এসে সব মানে ওর নাম কি বলে দীপ্তিদিকে বলছিস যে প্রমাণটা বার করো, প্রমাণ দিন। হ্যাঁ, সেদিনকে কেন নূপুর ওয়ানের কাছে প্রমাণ চাসনি? যেদিনকে তারা লাইভ স্ট্রিম করে বলেছিল স্বামীর প্রতি অনেস্ট থাক, এসব থেকে সরে আয়, এইসব নোংরামির মধ্যে ঢুকিস না, নোংরামি করিস না, হ্যাঁ, স্বামীর প্রতি অনেস্ট থাক। সেদিনকে কেন প্রশ্ন করিসনি? কেন এই কথাটা সে বলল স্বামীর প্রতি অনেস্ট থাকার কথা? তার মানে কি তুই স্বামীর প্রতি অনেস্ট নস? তার পরিপ্রেক্ষিতে তুই কে বলেছিলিস? তার পরিপ্রেক্ষিতে তুই বলেছিলিস এমন কিছু করো না যাতে আমার সংসার নষ্ট হয়। আমার সংসার নষ্ট হওয়ার কোনো কারণ তৈরি করো না। তার মানে সংসার নষ্ট হওয়ার কিছু কাজ তুই করেছিস, কিছু কাজ তুই করেছিস এবং সেটা তুইও ভালো করে জানিস। সেই কারণের জন্য আজকে একটা মানুষ সম্বন্ধে একজন মিথ্যে কথা বলতে পারে,
একটা মানুষ সম্বন্ধে একাধিক মানুষ একই অ্যালিগেশন লাগাতে পারে না যদি সেই অ্যালিগেশনের মধ্যে কোনো সত্যতা না থাকে, তাই না? হ্যাঁ, আমরা এতগুলো ক্রিয়েটার কাজ করছি, কোনো ক্রিয়েটারের এই ধরনের কথা সামনে আসেনি যে সে এই রকম নোংরামি করে যাচ্ছে। এখন তো আজকে তো আরও একটা নতুন খবর শুনলাম যে দুবার মানে বিবাহবার্ষিকী নাকি তুই দুবার পালন করিস। সেটার কি বৃত্তান্ত একটুখানি ভিউয়ার্সদেরকে বলিস তো, সেটার কি বৃত্তান্ত একটু ভিউয়ার্সদেরকে বলিস। হ্যাঁ, তোর বান্ধবী জয়িতাদি সেও বলেছে তার ছেলের দিকে হাত বাড়িয়েছিলিস, তাকে আই মিস ইউ আই কিস ইউ তুই বলেছিস তার অবর্তমানে তার ফ্ল্যাটে তুই ঢুকতিস, যখন সে ওই জুম্বা মুম্বা এসব করতে যেত তুই অপেক্ষা করতিস স্টেশনে, তিনি চলে গেলে তারপরে গিয়ে তার ফ্ল্যাটে ঢুকতিস। সত্যি মিথ্যা আমি জানি না, সত্যি মিথ্যা আমি জানি না, যেটা শুনেছি সেটাই বলছি। করেছিস, দিনের পর দিন করেছিস। তারপরে ওর নাম কি বলে, এই যে একটা পরিবারের মহিলাগুলোকে রেড লাইট এরিয়ায় পাঠিয়ে দিয়েছিস, দিনের পর দিন করেছিস। তাহলে সেগুলোর প্রমাণ কোনোটার দিতে পেরেছিস? সঞ্জয় দার বউ দেহ ব্যবসা করে অত বড় বাড়ি দাঁড় করিয়েছে, প্রমাণ দিতে পেরেছিস? প্রমাণগুলো আগে রেডি কর, আগে এই প্রমাণগুলো দে যে সঞ্জয় দার বউ দেহ ব্যবসা করে তার বাড়ি দাঁড় করিয়েছে। সঞ্জয় দা নোংরামি করে বেড়ায়, হ্যাঁ, একাধিক অ্যালিগেশন দিনের পর দিন ওই মানুষটার গায়ে লাগিয়েছিস। প্রমাণ দিতে পেরেছিস? পারিসনি। আজ দীপ্তিদির কাছে প্রমাণ চাইছিস। আপনি আমাকে দালাল বলছেন, আমি যে দালালি করেছি, টাকা নিয়েছি, তার কোনো প্রমাণ আছে? ভাই, তুই একটা বিবাহিত মহিলা, বাচ্চা নিয়ে একটা বিবাহিত মহিলা, সে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেখানে তার যেই হাঁটুর বয়সী ছেলের সঙ্গে সম্পর্ক, তার বাইকে চেপে ফ্ল্যাট পর্যন্ত তুই গেছিস, মানুষকে ওখানে গিয়ে তার সঙ্গে একসাথে খেয়েছিস। তারপরে ওই ছেলে মেয়ে দুটোকে একটা ঘরে নিজেদের মতন টাইম কাটাতে তুই দিয়েছিস, দিয়ে তুই বাইরে বসে আউচের মজা নিয়েছিস। তারপরে তুই বাইরে বেরিয়ে এসে সঞ্জয় দাকে ফোন করে বলেছিস এখানে কোনো থার্ড পার্টির গল্প নেই, স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, স্বামী অকর্মণ্য, কুইরা, ধর্মেশ্বর, গাঁজাখোর, মদখোর, জুয়ারি, সেই কারণের জন্য অ্যাডজাস্ট করতে পারছে না, এর মধ্যে কোনো থার্ড পার্টির গল্প নেই। অথচ তুই সেখানে থার্ড পার্টির সঙ্গে বসে গল্প করে তাদের লুল্লুরি বাজিতে সাহায্য করে তারপরে তুই বাইরে বেরিয়ে এসছিস। তাহলে এটাকে ভাই দালালি করা বলে না সমালোচনা বলে? নেশন ওয়ান্টস টু নো। আগে তার উত্তর দিবি, তারপরে বাকি কথা বলবি। কি বললাম? আগে তার উত্তর দিবি, তারপরে গিয়ে বাকি কথা বলবি। দিনের পর দিন প্রত্যেকটা ক্রিয়েটারের চরিত্র নিয়ে তুই যখন যেমন পেরেছিস তখন তেমনভাবে বলেছিস। আজ তুই দীপ্তিদির শব্দ চয়নের ওপরে প্রশ্নচিহ্ন তুলছিস। তোর ভিডিওগুলো দেখ, তোর পুরনো ভিডিওগুলো চালিয়ে দেখ, যেগুলো শুনলে কানের থেকে রক্তক্ষরণ হয়। হুলের সাথে শুইয়েছে লাগিয়েছে বলে গেছিস। ম্যান্ডির মেয়েকে বলেছিস বড় ঢে, ম্যান্ডির মা হচ্ছে বড় ঢে আর ম্যান্ডি হচ্ছে ছোট ঢে। ছোট ঢেকে বলছি বড় ঢের কাছে বাচ্চাটাকে পাঠিয়ে দিতে, বেটা কিভাবে ধরতে হয় ভালো করে একদম শিখিয়ে দেবে। তোর কথা না এগুলো, তোর কথা না। আজকে তুই কি হয়েছিস? সতী হয়েছিস। তুই সতী হলি কবে?
না আইনের হুড়কো ঢুকলো যবে। তুই সতী হলি কবে না আইনের হুড়কো ঢুকলো যবে? তুই সতী হলি কবে না আইনের হুড়কো ঢুকলো যবে? সত্যি কি তুই সতী হলি নাকি সতী হওয়ার মুখোশ ধারণ করলি? হ্যাঁ, সবাই জানে তুই কি জিনিস, তুই কি করিস, কি করতে পারিস না এবং কি করেছিস। একটা পুরুষের সঙ্গে তোর ক্রিয়েটার, পুরুষ ক্রিয়েটার, তার সঙ্গে তোর মনোমালিন্য হয়েছে, সে তুই কি করেছিস? ম্যান্ডিকে উস্কে তার পেছনে পক্সো কেস লাগিয়ে দিয়েছিস। কত বড় ক্রিমিনাল তুই, তো কত বড় ক্রিমিনাল মাইন্ডেড। হ্যাঁ, পক্সো কেস তার নামে লাগিয়ে দিয়েছিস। একবারও মনে করেছিস যেই কাজটা করা হয়েছে কত বড় নোংরা কাজ হয়েছে? ভেবেছিস? একবারও ভাবিসনি। দিনের পর দিন মারিয়া একটা দিন মুখ খুলেছে। তুই মারিয়াকে নিয়ে আজকে বিগত 5-6 মাসের ওপরে হয়ে গেছে মারিয়াকে বেচে তুই ডান হাত চালাচ্ছিস। হ্যাঁ, আর প্রতিদিন তার বাচ্চাকে নিয়ে, তোর পেটের বাচ্চা নিয়ে এই কথা বললি, তোর পেটে বাচ্চাটা নিয়ে মিথ্যে কথা বললি তুই। হ্যাঁ, আমি যে তোর সঙ্গে আমার কত ভালো রিলেশন, কত গদগদ সম্পর্ক, সেটা যদি তুই না বলিস, আমার ভেতর থেকে যেই হায়টা বেরোবে সেটা তোর আমার চোখ থেকে যদি এক ফোঁটাও জল পড়ে সেটা তোর বাচ্চার জন্য ক্ষতি বলে তুই মুখ খুলবি না আমি খুলবো বলে তাকে থ্রেট দিয়ে তাকে ক্লারিফিকেশন দেওয়াতে বসেছিস। দিনের পর দিন প্রেগন্যান্সি পিরিয়ডে মেয়েটাকে মানসিক নির্যাতনের মধ্যে রেখেছিস। দিনের পর দিন হিন্দু মুসলিম নিয়ে মেয়েটাকে প্রতিদিন মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করেছিস যে মেয়েটা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেও মুসলিম ধর্মকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, সে হিন্দু ধর্মের আচার আচরণকে বেশি প্রায়োরিটি দেয়, সে মুসলিম বিদ্বেষী। তুই প্রমাণ করার চেষ্টা করেছিস প্রত্যেক দিন হিন্দু মুসলিমদের মধ্যে এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে যাতে একটা কোনো খারাপ কিছুর সঙ্গে ওকে জড়িয়ে দেওয়া যায় এবং তার ফলস্বরূপ ওর একটা ক্ষতি হয়ে যায়। দিনের পর দিন চেষ্টা করে গেছিস, আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভিডিও যখন মারিয়া করেছে তখন তাকে গিয়ে কি বলেছিস? কি রে তোর কি, ওর নাম কি বলে, স্বাদের টাকা তুলতে চাইছিস? আমাকে বেচে স্বাদের টাকা তুলতে চাইছিস? স্বাদে এই যে 85 জন লোক খাইয়েছিস তার টাকা তুলতে চাইছিস? ভিখারি তুই এত দিন ধরে মারুকে বিক্রি করে দিনের পর দিন খেয়েছিস, আর মারু একদিন অ্যান্সার দিয়েছে, তোর পেছন ফেটে হাতে চলে এসছে, তুই তাকে থ্রেট দিতে বসে গেছিস রীতি মতন। মারুকে তুই কি করেছিস? ধমকেছিস, চমকেছিস। মারুকে বলেছিস বলবো কি আছে আমার কাছে। হ্যাঁ, আমি যদি মুখ খুলি তোর সংসার পুরো ভেঙে তছনছ হয়ে যাবে। আমি যদি মুখ খুলি তোদের কি কি বেরোবে, হ্যাঁ, মুখ দেখাতে পারবি না, সব শেষ হয়ে যাবে। কি করেছিস? ভরা মাসের হ্যাঁ প্রেগন্যান্সির জার্নিতে একটা মাকে এই সময় মেন্টাল স্ট্রেস দিচ্ছিস যাতে মা এবং বাচ্চার একটা ক্ষতি হয়। বহু মেয়েরা প্রেগন্যান্সির সময় তাদের প্রেশার হাই থাকে, তারা কথা বলতে গেলে হাঁপিয়ে যায়, তাদের শ্বাসকষ্টের প্রবলেম হয়, তারপরেও সমস্তটা জেনে সেই মেয়েটাকে তুই রীতিমতন ধমকাচ্ছিস, চমকাচ্ছিস, তার স্বামীর চরিত্রের দিকে আঙুল তুলছিস। যে স্বামী তোকে ছোট মা বলে সম্বোধন করেছে, সেই স্বামী তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, বোঝাতে চাইছিস যে সেই ছেলেটা তোর সঙ্গে লুল্লুরি করতে চেয়েছে তোর চিন্তাভাবনা অনুযায়ী, তাই জন্য তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তুই তো রম্ভা উর্বশী, সব পুরুষরা তোকে দেখলেই একদম একেবারে সবাই দাঁড়িয়ে যায়, সব পুরুষরা দাঁড়িয়ে যায়, তোকে দেখলেই তারা দাঁড়িয়ে যায়। যদি কেউ ঘুমন্ত অবস্থায় থাকে সেও চাঙ্গা হয়ে যায়, শুধু তোর ঘরের ব্যাটাটাই চাঙ্গা হতে পারলো না, এটাই সমস্যা। তোর ঘরের ব্যাটাটাই চাঙ্গা হতে পারলো না, ওই জন্য ব্যাটাটাকে আলাদা ঘরে শুইয়ে বলিস চল ফোট, চল ফোট, আমি এখানে। সব পুরুষরা তোকে দেখলেই একদম তুই এত রম্ভা উর্বশী, তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। কিন্তু দেখ তোর ঘরের পুরুষটাই শুধু চাঙ্গা হতে পারেনি, তাকে আলাদা ঘরে চাল ফোট বলে ফেলে দিয়ে
তুই তুই অন্য জায়গায় রাংরালিয়া মানাস। আজকে ডিম্পির চ্যানেল থেকে আমরা জানতে পেরেছিলাম যে রাত্রিবেলায় তোর ফ্ল্যাটে কোনো একজন পুরুষ সে উপস্থিত ছিল। কে ছিল আই ডোন্ট নো। আমরা শুনতে পেয়েছিলাম যে মাঝরাত্রিরে তোর ঘরে কোনো পুরুষ গেছিল ফ্ল্যাটে, এবং সেই ক্লিপিংস তোলার জন্য বাইরে কেউ অপেক্ষা করছিল ভিডিও ক্লিপিংস নেবে বলে। সেটার ক্লারিফিকেশন আগে দিস তো, সেটার ক্লারিফিকেশন আগে দিস। হ্যাঁ, আজকে ডিম্পি, আজকে ওর নাম কি বলে আমাদের শিল্পীদি, আজকে দীপ্তিদি, আজকে রিম্পা, আজকে গোয়েন্দাগিন্নি, প্রত্যেকটা মানুষ, আজকে সঞ্জয় দা, প্রত্যেকটা মানুষ যাদের যাদের সঙ্গে তুই মিশেছিস, কথা বলেছিস, প্রত্যেকটা মানুষ তোর চরিত্রের দিকে কেন আঙুল তুলেছে আগে সেটার প্রমাণ দিবি তো। নিজেকে সৎ প্রমাণ করে আগে দেখা। কেন এতগুলো মানুষ একই কথা বারবার বলে যাচ্ছে? প্রত্যেকটা মানুষ একই কথা বলছে। কিছু তো ব্যাপার আছে যেটা তাদের পর্যন্ত এসছে, হ্যাঁ, আর সেই কারণের জন্যই তারা সেইগুলো বলছে। কাজেই বেশি ধমক চমক অন্যকে দেওয়ার আগে, অন্যের কাছে প্রমাণ চাওয়ার আগে নিজের এই ব্যাপারগুলোকেও লোকের কাছে প্রমাণ কর, তারপরে অন্যের কাছে প্রমাণ চাইবি। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।